এই জমিন 1757 সালে পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার শেষ হওয়ার সাথে সাথে এই উপমহাদেশ তখন কোরআনের আইন দিয়ে শাসন হতো। তার আগে সিরাজউদ্দৌলা শেষ, নবাবের রাজ্য শেষ, ইসলামের আলো নিভে গেল, কোরআনের শাসন নিভে গেল, ব্রিটিশ সাম্রাজ্য আধিপত্যবাদ সরকার হলো। ঠিক নেবে ঠিক? নবাবের শেষ প্রদীপ নিভে যাওয়ার পরে ওরা ব্রিটিশ শাসন কায়েম করলো, আল্লাহর শাসন নীতি কোরআনের নীতিমালা বন্ধ করে দিল। এখন চলে ব্রিটিশ লয়ের শাসন। মনোযোগ দিয়েন। এরপরে আমার ভাই বন্ধুরা বেশ কিছু বছর চলল। ওদিকে হায়দ্রাবাদ 6 এলাকায়, বালাকোটের এলাকায় সাইদ আহমদ শহীদ বেরলভী, ওনার নেতৃত্বে একদল আলেম, একদল মুজাহিদ গর্জে উঠলেন। আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই রাজ্যে কোরআন ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া ব্রিটিশ ল চলতে দেওয়া হবে না। কারণ জমিন আল্লাহর, আইন হবে কার? আল্লাহ খলকল আম, আল্লাহ বলছে সৃষ্টি আমার, আইন হবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, হুকুমত হবে আমার। ঠিক নেবে ঠিক? কে বলেছেন? জোরে গান কে? এই জমিনে হুকুমত চলবে কার? আর কারো চলতে পারে না। ওই আন্দোলন শুরু হলো, ব্রিটিশ বাহিনী বিশাল বহর নিয়ে যুদ্ধ হলো বালাকোটের ময়দানে। সাইদ আহমদ বেরলভী শহীদ নেতা সহ হাজার হাজার শহীদ হলেন। ব্রিটিশদের অস্ত্রের মুখে তারা পরাজিত হলেন। নিভে গেল ইসলামের মহান আন্দোলন। এরপরে আন্দোলন নাই, ধীরে 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 চলতে লাগলো ব্রিটিশ লয়ের শাসন। গোটা জাতির পর নির্যাতন নিষ্পেষণ চলতে লাগলো। রাস্তার ধারে একদল স্কুলের বাচ্চারা, আর একটা ইতিহাসের বই আছে ভারতের, গোলাম মুর্তজার লেখা, সে ভারতের ইতিহাস চেপে রাখা ইতিহাস পড়বেন, পাবেন। ওখানে লেখা আছে, রাস্তার ধার দিয়ে একদল ছেলেরা খেলা করতে করতে ব্রিটিশদের গাড়ির বহর দেখে বলছে, এরা আমাদের দেশ দখল করে অত্যাচার করছে, খুন করছে। এই আওয়াজ ওদের কাছে চলে গেল। ওরা গাড়ি থামায়া ধরলো বাচ্চাগুলোকে। কি বলেছিস? বলে এই বলেছি, সত্য বলেছি। ওই বাচ্চাগুলোকে রাস্তার ধারে গাছে ঝুলায় রাখলো ঘন্টার পর ঘন্টা। ব্রিটিশ শাসন যারা দেখেনি, রক্তাক্ত ব্রিটিশকে আমরা দেখিনি, ইতিহাসের পাতায় দেখি ভাইরা। আবার চললো 1857 সাল পর্যন্ত। মাওলানা ইমদাদুল্লাহ মাক্কি মুহাজির, ওনার নেতৃত্বে আবার একদল যুদ্ধ করলো 1857 সালে। তারাও পরাজিত হলেন। আর কথা বলার মতো কেউ থাকলো না, ভারতবর্ষদের মোকাবেলা করার মতো আর শক্তি থাকলো না। অবশেষে একের পর এক চলতে 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 1947 সালে এসে ব্রিটিশ খেলা আন্দোলন সফল হলো। ঠিক নেবে ঠিক? শোনেন বাবাজি, ও বাবা করছেন, একটু শোনা দরকার। ইতিহাস আমরা জানি না। ব্রিটিশ চলে গেল 47 সালে। 69,000 রক্ত ঝরল এই জমিনে, তার মধ্যে 67,000 মুসলমান। এখনো গেট ইন্ডিয়ায় ওই ব্রিটিশ বিধানতে যারা প্রাণ দিছে নামের তালিকা আছে, 67,000 মুসলমানের নাম আছে। আমার ভাইয়েরা, মুসলমানদের রক্তে ব্রিটিশ বিদায় হয়। কবি নজরুল বিদ্রোহী কবিতায় আগুন জ্বেলে দেয়, গোটা জাতি জেগে ওঠে। ব্রিটিশ বিদায় হলো। এবার চিন্তা হলো, এই ভারতীয় মহাদেশ 2 ভাগ হবে। পাকিস্তান বলল আমরা ওদের সাথে মিলে চলবো না, আমরা আমাদের পাকিস্তান ইসলামের আলোয় আলোকিত করে চলতে চাই। ভারত হবে হিন্দুস্তান বা পাকিস্তান। বাংলাদেশ পড়ে গেলে আর আলাদা ভূখণ্ডে। এদেশের আলেম ওলামা নেতৃবৃন্দ বললেন, ওই যে আমাদের দেশের শেরে বাংলা সহ যারা ছিলেন এখানে নেতৃবৃন্দ, তারা বললেন যে আমরা মুসলমান সমাজ, 92 ভাগ মুসলমানের জমিন, আমরা পাকিস্তানের সঙ্গে মিলতে চাই। মিল হলে পাকিস্তানের সাথে। আমার জন্ম 70 সালে, আমি ইতিহাস পড়ে জানি, ইতিহাস পড়ে জেনেছি, বাবার কাছে শুনে শিখেছি। আমার ভাইরা, এই উপমহাদেশ পাকিস্তানের সাথে আমাদের যুক্ত হলো অনেক দূরে, 7 সমুদ্র ওপারে পাকিস্তান। আমরা তাদের সাথে দেশ যুক্ত করলাম কেন? কোরআন সুন্নাহ দিয়ে দেশটা চলবে, আল্লাহর আইনে চলবে। ঠিক না বেঠিক? কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ কথা দিয়েছিলেন, কিন্তু কথা রাখেন না, বিশ্বাসঘাতকতা করলেন, আমেরিকার গোলামি শুরু করলেন, ইউরোপের গোলামি শুরু করলেন, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাতে লাগলেন না। আলেম ওলামা গর্জে উঠলেন। কায়েদ আজম কত ছিল কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহর আইনে রাষ্ট্র চলবে। কি শুরু করেছেন আপনি? বললেন এখন শিশু রাষ্ট্র, আমেরিকা ইউরোপের সহযোগিতা দরকার, ওয়েট করুন, ধৈর্য ধরুন।
শিশু হতে হতে চলে গেল 65-67 সাল পর্যন্ত আলেম ওলামা ফুসলে উঠলেন, একটা শিশু বালেগ হয় 10-12 বছরে, তুমি বালেগ হতে সাবাল্য হতে কতদিন লাগবে পাকিস্তান তোমার? তুমি কি এখনো সাবাল্য খাও নাই? কোরআন সুন্নাহ দিয়ে দেশ না চালাইলে আমরা তোমাদেরকে বর্জন করতে পারি। ইতিমধ্যেই চলে আসলো 70 নির্বাচন। 69-70 এদেশের নেতা, তদানীন্তন নেতা সেই কথিত বঙ্গবন্ধুর সঙ্গে এদেশের আলেম ওলামাদের চুক্তি হলো। সমস্ত আলেম ওলামা সদর সাহেব হুজুর সহ এদেশের বর্ষিয়ান আলেমদের চুক্তি হলো। তারা বললেন, আপনি নির্বাচন এসছে, একটা কথা দিতে হবে, আপনি জয়ী হলে কোরআন সুন্নাহ দিয়ে পাকিস্তান চলবে, কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন হবে না। উনি এগ্রিমেন্ট করলেন, লিখিত চুক্তি করলেন, স্বাক্ষর করলেন যে আমি যদি সরকার হতে পারি কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন চলতে দেব না। কথা দিলেন, অঙ্গীকার করলেন, শপথ করলেন। 70 নির্বাচনে দেশের মুসলমানরা পাইকারি হারে ওনাকে ভোট দিলেন। কিন্তু উনি যখন পাশ করলেন, পাকিস্তান সরকার ওই যে খান সাহেবরা গাদ্দারি করলেন, তাকে ক্ষমতা দেন নাই, বসতে দেন নাই। শুরু হলো যুদ্ধ, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। রক্তক্ষয়ী যুদ্ধে অনেক কিছু ঘটে গেল, অনেক ইজ্জতের বিনিময়, অনেক রক্তের বিনিময়। মুক্তিযোদ্ধা যারা লড়াই করেছিলেন, আমি তো যতটুকু বাবার কাছে শুনেছি, আমাদের বৈঠক করা ছিল মুক্তিযোদ্ধাদের খাওয়া দাওয়ার একটা জায়গা, বিশ্রামের জায়গা। সেখানে তারা আসতেন, আমাদের বাড়িতে রান্না বান্না তো খাওয়ানো হতো। তাদের মুখে কালেমা ছিল, তাদের মুখে অন্য কিছু ছিল না। তারা লড়াই করেছে, যারা প্রকৃত যোদ্ধা। অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো। আশা ছিল দেশের আলেম ওলামাদের, এবার বুঝি আমরা আল্লাহর মুখ দেখবো, করার আল্লাহর আইনের মুখ দেখব। কিন্তু কি হলো, উনি যখন পাকিস্তান আটক ছিলেন, 25শে মার্চের কালো রাত উনি গ্রেপ্তার হলেন। উনি লড়াইয়ের যুদ্ধের মাঠে উনি ছিলেন না, কিন্তু ছিলেন, উনি আদৌ ছিলেন না। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হলো, তার আগের রাতে উনি পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার জন্য কয়েকদিন পাকিস্তান ছিলেন। ক্ষমতা পাইলে স্বাধীনতা যুদ্ধ হবে না, ক্ষমতা ওরা দেন নাই। গ্রেপ্তার হলেন উনি নিজেই গ্রেপ্তার হলেন, কোর্ট হলেন। ব্যাস, এদিকে 26শে মার্চ চট্টগ্রাম কালুরহাট বেতার কেন্দ্র থেকে রাষ্ট্রপতি, পরবর্তীকার রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ভাষণ এলো, স্বাধীনতার ঘোষণা এলো। স্বাধীনতার ঘোষণামূলক জিয়াউর রহমান দিয়ে গেছেন। ঝাঁপিয়ে পড়লো একজন মেজর সেনা অফিসার, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, নামলে তার জীবন থাকে না, চাকরি দূরে যা। সব রিস্ক নিয়ে মেজর চিয়া, কর্নেল অলি, তারা রিস্ক নিয়ে মাঠে নামলেন। যা সারা দেশের মানুষ রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, স্বাধীন হলো। এই রক্তের সঙ্গে শুধু নয়, ইমানি চেতনার সঙ্গে গাদ্দারি শুরু হলো। এবার বঙ্গবন্ধু যখন ফিরে আসবেন দেশে 10ই জানুয়ারি, দিল্লি হয়ে আসলেন। দিল্লি থেকে আসার সময় ইন্দিরা গান্ধী একটা চিরকুট তার কোটের পকেটে ঢুকিয়ে দিল, মুজিব কোটের পকেটে। কি চিরকুট দিল? বলে দিল, তুমি দেশে ফিরবে, একটি সংবিধান তৈরি করবে, তার মূলনীতি হবে 4টা মূলনীতি: সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র। 4 নীতির ভিত্তিতে তোমাকে সংবিধান রচনা করতে হবে। আমরা ভারত তোমাকে সাপোর্ট দিই, অস্ত্র দিই, সেনা দিই, যুদ্ধ করে স্বাধীন করে দিয়েছি, নেতা বানিয়েছি, আমার কথায় সংবিধান হবে বলে দিলেন ওনার দিদি। উনি চলে এলেন দেশে, 72 সংবিধান রচনা করলেন ডক্টর কামালকে দিয়ে, নাস্তিকদের দিয়ে। সেই সংবিধান হলো সেকুলার সংবিধান। মুসলিম আলেম ওলামারা বলে কি করলেন, এই যে আপনার কন্ট্রাক্টনামা, আপনার চুক্তি অঙ্গীকার, কোরআন সুন্নাহর বাইরে আইন পাশ হবে না। আপনি কোরআন সুন্নাহর বিপরীত সম্পূর্ণ ধর্মহীন নাস্তিকবাদী চেতনা, সেকুলারিজম, কমিউনিজম নিয়ে গণতন্ত্র করলেন। এত বড় গাদ্দারি! আপনি মুসলমানের সন্তান নাকি নাস্তিকদের বাচ্চা, দাদা বাবুদের বাচ্চা? কথা বলেন। আসলে তো তার জন্ম কোথায় কে জানে, তার ইতিহাস তো অন্যরকম শুনি, বিভিন্ন চক্রবর্তীর ইতিহাস শুনি। কথা বলেন, ঠিক না ঠিক? কোরআনের সঙ্গে, কোরআনের আইনের সঙ্গে আলেমদের সঙ্গে গাদ্দারি তারাই করতে পারে। উতুল্লিম বাদা জালিকা জানিন, যাদের জন্মের ব্যাপারে কথা থাকে তারাই ছাড়া কোরআনের সঙ্গে গাদ্দারি কেউ করতে পারে না। আমার ভাই ও বন্ধুরা,
আমি ইতিহাসের পাতা থেকে কথা বলছি। সেই শুরু হলো আবার বাংলাদেশের মাথার পরে সেকুলার সংবিধান। সেকুলার সংবিধান ধর্ম বিমুখ, ধর্মের বিপরীত সংবিধান। ও বন্ধুরা, রাষ্ট্রের মূল যন্ত্রে ধর্ম বিমুখ সংবিধান। আপনি কি করে ইসলাম দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির দিয়ে জান্নাতে যাবেন? কে বলেছে? কোথায় পেয়েছেন? আপনার মাথা মগজ, আপনার আইন সরকার, আপনার জমি জমার ভূমি অফিস, সমস্ত অফিস চলে ব্রিটিশ ল দিয়া, সেকুলার ল দিয়া। আর আপনি কোরআন তেলাওয়াত করি চুমু খেয়ে জান্নাতে যাবেন? কে বলেছে? কোথায় পেলেন? এই আয়াতটা শুধু। ও বাবারা, এই যে বাবা মাইন্ড করলেন নাকি? রাগ করলেন? চাদর গায়ে দিয়ে উঠলেন কেন বাবা? রাগ করলেন? বাস্তব ইতিহাস, ঠিক না বে ঠিক? রাগ করে লাভ হবে না, মন খারাপ করে লাভ নেই। ইমান নিয়ে বাঁচতে চাইলে, কবরে যাইতে চাইলে কথাগুলো শুনে যান। এই আয়াতটা আজকের আলোচনা, যে আয়াত আল্লাহ কি বলেছেন এখানে মন দিয়ে শোনেন। যদি বুঝতে চান ইসলাম, যদি বাঁচাতে চান ইমান, কবরে যাবেন কি নিয়ে যাবেন হিসাব করেন। আল্লাহ বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা, ও নবী তুমি কি দেখো নাই ওই মানুষগুলোকে? দেখো নাই যারা আমানু বিমা উনজিলা ইলাইকা, তোমার পরে নাজিল হওয়া কোরআনের পরে ঈমান এনেছে। যারা কোরআনে ঈমান এনে চুমা খায়, এটা আল্লাহর কিতাব। কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু আইন প্রশাসন রাষ্ট্র চালাতে কোরআন মানে না, বিপরীত তাগুত মানে সেকুলার আইন মানে। আইনের শাসন মানতে চায়, মানুষের গোলামি করতে চায় আইনের শাসনে। কোরআনে ঈমান এনে চুমা খায়, আর আইনের শাসন মানে মানুষের তৈরি আইন দিয়া। কথা বলেন? এই কথা বলেন না, বসেন। এটা কার কথা? জোরে কর না খান। আচ্ছা, এখন এই শ্রেণীর লোক কম না বেশি? এদেশে শতকরা 85 থেকে 87% মুসলমান চুমা খায় কোরআনে, সবিনা খতম পড়ে কোরআনে, তেলাওয়াত করে নামাজে, কিন্তু আইন মানে মানুষের। আব্রাহাম লিঙ্কনের আইন, কার্ল মার্কসের আইন, মাও সেতুংয়ের আইন, লেনিনের আইন মানে তারা নাস্তিক, মুরতাদ, পিসাব পিড়ি কেউ পানি নিত না। সেই জাতের লোকজনের তৈরি করা আইন ইজম দিয়ে তোমার রাষ্ট্র সরকার চলবে। আর তুমি মুসলমান কোরআনে চুমা খায়া জান্নাতে যাইবা, কশিন কালেও হতে পারে না। আমার আল্লাহ পাক বলেন, ওই ইউরিদুশ শাইতান, যারা ওইটাকে মেনে নেবে, যারা ওই শাসন মেনে নেবে, ওর পক্ষে চলে যাবে ইউরিদুশ শাইতান, ওরা হবে শয়তানের মুরিদ। কার মুরিদ? জোরে কর না কার? এই কথাটাকে আমার, এই যে সূরা নিসা 60 নম্বর আয়াত। ও ভাইরা আমার, ও বন্ধুরি, আমার আল্লাহ পাকের ঘোষণা শোনো। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। যুগে যুগে যত নবী রাসূল আসছে সবাই বলেছে এক আল্লাহর গোলামি হবে, কোনো তাগুতের শাসন চলবে না, মানুষের তৈরি আইনের শাসন চলবে না, আমেরিকার গোলামি চলবে না, দিল্লির গোলামি চলবে না, কমিউনিজম চলবে না, সোশ্যালিজম চলবে না, সেকুলারিজম চলবে না, ন্যাশনালিজম চলবে না, মানুষের তৈরি কোনো ইসলাম, মানুষের তৈরি আইনের শাসন চলবে না। এই কথা কার? সরে বলেন না কার? আমরা কি মানতে রাজি আছি? আমরা কার আইন মানবো? আর জোরে বলেন কার? সময় এসেছে ভাইরা আমার, কেন বলি শোনেন। বিগত দিনগুলোতে দেখেছেন, একটু মেমোরিতে দেওয়ার জন্য বলি। মন খারাপ করছেন নাকি? রাগ করছেন নাকি? ইতিহাসের পাতা বললাম শুধু না, বাংলাদেশের পরবর্তী ইতিহাস কি? পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়া ক্ষমতা এসে বিসমিল্লাহ লাগালো, সংবিধান লাগাইছিল না? বিসমিল্লাহ তুললেন, ইমান শব্দ ভূমিকায় নিলেন, আল্লাহর প্রতি আস্থার বিশ্বাস আনলেন। আলহামদুলিল্লাহ, এটুকান আল্লাহ তার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে, এটা কম না। সংবিধান ঢুকালেন, কিন্তু মাগাদ এই যে গতদিনে 16 বছরের সরকার স্বৈরাচার জালেম সেই ক্ষমতায় বসে আগে সেই বিসমিল্লাহ কাটলো, সেই ইমান কাটলো। কেন কাটলো? বললো না সেকুলার রাষ্ট্রের 72 সংবিধান চলবে, বিসমিল্লাহ সংবিধান চলবে না।
ঠিক না? আমি ভুল বলছি? বিসমিল্লাহ কাটলো, ইমানটাও কাটলো। আচ্ছা, যারা নিজে হাতে বিসমিল্লাহ ইমান কাটে ওরা কি মুসলমান না বেঈমান? আরো জোরে, আরো জোরে। ওদের যারা সাপোর্টার ভোটার তারা যদি পাগড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, মসজিদওয়ালা হয়, মাদ্রাসাওয়ালা হয়, নামাজি হয়, হাজি সাহেব হয়, আমি বিসমিল্লাহ কাটার পক্ষে সাপোর্ট দিয়েছেন, আপনার ইমান নাই। কথা ঠিক আছে না নাই? ভালো করে বুঝেন ও বন্ধুরে, কোন জায়গায় চলে যায়? তোমার ইমান কেটে বাদ দেওয়া হয়েছে, তুমি নামাজের সিজদা দিয়ে লাভ কি? তোমার নামাজ কি কাজে লাগবে জানো? নামাজের কথা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কার কথা? আল্লাহর কালাম, কোরআন। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই সালাত নিষেধাজ্ঞা জারি করে। 144 তানহা, নিষেধাজ্ঞা জারি করে। ফাহশা, সকল অন্যায় করব। ওয়াল মুনকার, মুনকার আল্লাহ বিরোধী কালা কানুন, আইন নীতিমালা। তাহলে নামাজ পড়বে, হ্যাঁ সেকুলার আইন চলবে, ওই নামাজ তোমার কাজে লাগবে না। নামাজের নামাজ কাজে লাগবে যেই নামাজ সেকুলারকে না বলবে, সেই নামাজ মানুষের আইনের মুখে লাথি মারতে পারে, ওই নামাজ কবুল হবে। ঠিক না বে ঠিক? যেই নামাজ তুমি পড়ো, তুমি কি জানো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। নামাজে বলে আল্লাহ তোমার গোলামি চলবে, আর কোনো গোলামি হবে না। তো সমাজে চলে মানুষের গোলামি, এই নামাজ কবুল হবে না। তোমাকে আল্লাহর গোলামির পক্ষে সমাজের রাজপথে থাকতে হবে। ঠিক না বে ঠিক? জোরে বলে। তুমি ঈশান নামাজের পরে বিতিরি পড়েছ, অনাত্তুকুমাইয়াবজুরুকা, আমি সম্পর্ক ছিন্ন করলাম। যারা পাপ করে, আল্লাহ বিরোধী পথে চলে, তাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, থাকবে না। ঠিক না বে ঠিক? আল্লাহ কোরআন বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সরকার চালায়, ওরা হলো কাফের। ওরা কি? জোরে গান কি? কোরআন দিয়ে রাষ্ট্র চলে না তারা কাফের, কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের। তুমি তাদের যদি সাপোর্টার হয়, তোমার ইমান বাতিল, বাতিল। ঠিক কিনা খন? সুতরাং এই জমিনে আমরা এসেছি, এখন সুযোগ এসেছে। এক কথা, এক দাবি, এক দফা, এক দাবিতে ছাত্ররা যেমন আন্দোলন করে সরকার হটিয়েছে, আমাদের মুসলমান যাদের কলিজায় ইমান আছে, একটা দফা, একটা দাবি হলো ওই সেকুলারিজম সংবিধান, কুফুরির সংবিধান, নাস্তিকদের সংবিধান, 72-এর সংবিধান মানি না। কুফুরির পৃষ্ঠা ভেঙে দিয়া সেকুলারিজমের কলিজা টান দিয়ে বের করে বঙ্গোপসাগরে পাঠাতে হবে। রাজি আছেন কারা? দু হাত তুলে দেখান তো।